হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য জার্নি টু পুরী ফ্রম ঝাড়গ্রাম। তো আমরা ট্রেন মিস করেছিলাম, আমাদের বুকিং করা ট্রেনটি, এর ফলে আমাদেরকে লোকাল কামরাতে যেতে হয়েছিল এবং সেখানে আমরা এই যে ভুবনেশ্বরে সকলের সাথে দেখা হয় ফলে এবং তারাও আমাদের ট্রেনে উঠে যায়। লোকাল ট্রেনে আমি আর রাকেশ দাই ছিলাম। এরপর আমরা পুরীতে ভরে স্টেশন থেকে টোটো পেয়ে গেছি। এখন যাওয়া হচ্ছে স্বর্গদ্বার বিচের ওখানে, যেখানে সে একটা গৌরাঙ্গ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। এই যে দেখুন, সবাই এখানে রয়েছে। পেছনে আর কন অটোটিতে ভাড়া নিয়েছিল টোটাল 300 টাকা এবং আমরা চলে এসেছি বিচ মেরিন ড্রাইভ রোডের কাছে। এই যে এটা মেরিন ড্রাইভ রোড এবং এরপরে আমাদেরকে স্বর্গদ্বারে নামতে হবে। এখানে ওটিডিসি একটা কাউন্টার আছে, এখানে আগেরবারে আমরা বুক করেছিলাম। ওটিডিসি কাউন্টার থেকে এখানেই বুক করতে হবে। এবারে এই ডান সাইডে আছে, হ্যাঁ এটা আজকে আছে। এইগুলোই আছে ওটিডিসি, দেখতে পাবি। এখন সময় 6:15 আমরা পৌঁছে গেছি স্বর্গদ্বার বিচের সামনে। এই যে এরপরে ওই ভেতর দিকে যে রাস্তাটা ওই দিকে রয়েছে, সেইখানে যাবো। সেখানে রুমগুলো দেখতে, ভিউটা দেখুন সবাই। ওয়াও, একদম ওয়াও, পুরো চেঞ্জ নেই বললেই চলে। চলো টাটা। সকালে তারপরে আমরা রুম খোঁজাখুঁজি করার পরে ব্রেকফাস্ট করতে এলাম, ডাল বড়া খেলাম এবং পার প্লেট 50 টাকা করে নিল এখানে। এরপরে চলো মার্কেটটা দেখাই তোমাদের। এরপরে এখানে পৌঁছানোর পরে হোটেল আমরা একটা দেখলাম, দুটো রুম দেখলাম, একটা ফর মেলস একটা ফর ফিমেলস, কারণ দিদি বুনু এরাও এসেছিল। আর আমাদের জন্য একটা ডবল বেড, মানে ডবল বেড দুটো ছিল, তাহলে 4 জনের বেড, বেডটাকে একসাথে করে 5 জনের হয়ে যাবে। এরকম একটা রুম দেখে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, অর্থাৎ ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি কিছু ব্রেকফাস্ট করার জন্য আর এখানের কিছু লোকাল সাইট সিন দেখবো বলে। এখন আবার এই মেরিন ড্রাইভ রোডে বেরিয়েছি। এই যে স্বর্গদ্বারের ওইখানে মেরিন ড্রাইভ রোডে ভিউটা দেখুন, দাঁড়িয়ে রয়েছে, সকালে স্নান করছে এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে জলের এপারে। ভিড় বেশ ভালোই, শীতকালের মতো এখন ঠান্ডা নেই, গরম লাগবে আশা করি, তাই জলে থাকলে ঠান্ডা লাগবে না ততটাও। এবং এই রোডেও বেশ জমজমাট ভিড় রয়েছে। আর যে হোটেলগুলোতে আপনারা খেজা কিনবেন, যদি খেজা কেনার থাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তাহলে এই যে নৃসিংহ সুইটস, এই যে দেখতে পাচ্ছেন অনেক রয়েছে এখানে এরকম সুইটসের দোকান। বাট আপনারা এখানে এসে জিনিসটা টেস্ট করে যেটা আপনার ভালো লাগবে সেটা নেবেন। এবং আমরা যেটাতে রয়েছি, যে হোটেলটাতে অর্থাৎ দোতলাতে, তাই একতলাতে দেখলাম রয়েছে কাকাতুয়া সুইটস, অর্থাৎ পুরীর একটা বিখ্যাত ওটা একটা সুইটস, যেখান থেকে অনেকেই খাজা নিয়ে যায়। এবং এখানের খাজা নাকি খুব ভালো হয়। বিভিন্ন রেটের খাজা রয়েছে, 210 টাকা, 230, 220, 500, 600 বিভিন্ন রেটের খাজা রয়েছে। আপনারা টেস্ট করে দেখলেন এবং যেটা ভালো লাগবে সেটা আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন। আর এই যে সি বিচটা, আমরা প্রথমে এখানের কিছু লোকাল সাইট সিন দেখে আসবো, তারপরে রুম গিয়ে শর্টস করে সি বিচে আসবো স্নান করার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, সি বিচের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। সমুদ্রের কাছের দিকে একটু যাব আমিও, চলো দেখতে থাকো সিনেমাটিক শট। যে লোকাল মার্কেটগুলো, এগুলো সাধারণত সন্ধেবেলায় খোলা হয় এবং সন্ধেবেলাতে মেলার মতো একটা দৃশ্য হয়। তোমাদেরকে আমি এটা সন্ধেবেলাতে দেখাবো, এই কেমন মেলা হয় বা কী সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হয়, ছবি থাকবে এখানে ডিটেলসে। আর সমুদ্রে এখন যাচ্ছি না, এখন আমরা পুরী মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি ওমকারেশ্বর মন্দির। আর এইখানে দেখুন এরা হাসছে, এদের শুধু হাসাই কাজ। দেখুন আমরাই তো দেখি, এই যে একটা হচ্ছে
আরো সামনে কঙ্কর ডায়লগ দিচ্ছে, ডায়লগ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এখানে আমাদের রাকেশ দা, চম্পা খুব আসছে, চম্পা ঘোড়া আর ক্যামেরা। এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর টেম্পল। টেম্পল দেখতে। রাকেশপুরে এলাও এই অটোটিতে আমাদের ভাড়া নিয়েছিল 900 টাকা। মেরিন ড্রাইভ রোড অর্থাৎ স্বর্গদুয়ার মেরিন ড্রাইভ রোড থেকে আমাদেরকে ওমকারেশ্বর টেম্পল আর গুপ্ত বৃন্দাবন ওই দুটো জায়গা ঘোরাবে বলে। অ্যাকচুয়ালি এত ভাড়া পড়ে না, মোটামুটি 1500-1600 করে নেয়, 7 থেকে 8টা জায়গা দেখায়। কিন্তু আমাদের ইতিমধ্যে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই বেশি বার্গেনিং না করেই এই অটোটিতে যতটা সম্ভব ঘোরা ততটা দেখেছিলাম এবং তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম ওখানে। তো চলো দেখুন, জাস্ট রোডটা দেখুন দাদারা, একটা দারুণ, ওড়িশা সরকারের একটা দারুণ। স্বর্গদুয়ার মেরিন ড্রাইভ রোড দিয়ে মোটামুটি 3.5-4 কিলোমিটার দূরত্বে রয়েছে ওমকারেশ্বর টেম্পল। এখন আমরা চলে এসেছি ওমকারেশ্বর টেম্পল। এই যে এদিকে রয়েছে আমাদের নন্দী মহারাজজি, এদিকে আরেকটা বানানো হচ্ছে, এখনো হয়নি। এখানে একটা বিরাট বড় মহাদেব এবং এখানে সেই রয়েছে যেখানে সেই অনেকগুলো শিব মন্দির রয়েছে, এই ছোটদের পার্কটা রয়েছে। কি গরম রে, ये माता लक्ष्मी का स्टैचू है, मंदिर है। এখানে রয়েছে ভগবান নৃসিংহ দেবের মূর্তি। এখানে প্রণাম করার পরে অ্যাকচুয়ালি এখানেই যে 108টা যে শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটিতেই রয়েছে। একটু পরে আমরা দেখাবো এটা তোমাদেরকে। প্রথমে যখন ঢোকার সময় কিছু ছোট ছোট মন্দির রয়েছে, মাতা লক্ষ্মী, নৃসিংহ, এটা লক্ষ্মী নারায়ণ, এরকম অনেকগুলো রয়েছে। এবং ভিড় মোটামুটি খুব কমই ছিল। এটা বসার জায়গা, বৈঠক ঘর। এখানে একটা দেখছিলাম রথের চাকা ছিল, রথের চাকাটাতে ঘোরালে নাকি সব পাপ ধুয়ে যায়। এটা কি বলো তো? बुरा मत बोलो, बुरा मत देखो, बुरा मत सुनो। হ্যাঁ হ্যাঁ একদম। শ্রী চৈতন্য দেব। এই যে রথের চাকাটা, এটা ঘোরালে নাকি সব পাপ ধুয়ে যায়। এবং এই যে রাক্ষসের মতো মুখটা রয়েছে, এর ভেতরেই রয়েছে শিবলিঙ্গগুলো, সে 108টা শিবলিঙ্গ। এবং এই শিবলিঙ্গগুলো বিভিন্ন রয়েছে, কালো পাথরের, সাদা পাথরের, আবার কতকগুলো রয়েছে মিক্স রয়েছে বা লাল পাথরেরও রয়েছে এবং বিভিন্ন নাম রয়েছে। এই 108টা শিবলিঙ্গের নাম আলাদা আলাদা নাম রয়েছে। পুরী আসার পরে আপনারা যদি এটা না দেখেন তাহলে কিন্তু এটা লোকাল সাইট সিনগুলোর মধ্যে কিন্তু একটা অন্যতম। নাম অনুসারে বেশিরভাগ এই ফুলগুলো আছে। এখানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে আমরা এখানে চলে এসেছি। তৃতীয়বার পুরী ট্যুরে এসে এই যে এতগুলো শিব মন্দির দেখুন। এখানে যে শিবলিঙ্গগুলো রয়েছে, 108টা শিবলিঙ্গ রয়েছে এবং বিভিন্ন ধরনের শিবলিঙ্গ রয়েছে। বিভিন্ন লাল পাথরের রয়েছে, আবার কিছু কিছু রয়েছে কালো পাথরের, সাদা পাথরের রয়েছে কিছু। একশো আটটা যে শিবলিঙ্গ সেগুলোর দর্শন আমাদের হয়ে গেছে। এরপরে আমরা যাব গোশালার পথে এবং ওখান থেকে বেরিয়েই একেবারে ডান দিকেই রয়েছে গোশালা, একেবারে কাছেই। গোশালার মধ্যে অনেকগুলো গরু রয়েছে, তাদেরকে চাইলে আপনারা খড় খাওয়াতে পারেন। সেখান থেকে বেরিয়ে রথের চাকা ঘুরিয়ে
আমার পাপ ধুয়ে নিলাম একটু। এখানে কি একটা আছে আমরা জানি না, আর একটা বাস এখানে ভিড় রয়েছে, অন্যগুলোতে ভিড় ছিল না। প্রথমে প্রচণ্ড চলো দেখা যাক এখানেই কি রয়েছে কেবলমাত্র লাইন ভেতরে। দিতে হয়েছিল, বুঝতে পারছিলাম না কি রয়েছে। এবং দেওয়ালে বিভিন্ন নারায়ণের মূর্তি রয়েছে, বিভিন্ন লীলার মৎস্যাবতার। আচ্ছা, এখানে একটা বেশ বড় রয়েছে নারায়ণের মূর্তি। নারায়ণের নাভি থেকে একটা পদ্মফুল বেরিয়ে উঠছে এবং সেখান থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়েছে। এটা এখানে পুরো এখানে এই দেখুন ব্রহ্মাজি হাতের এখানে রয়েছে আমাদের একটা শিবলিঙ্গ। এইখানে রয়েছে লোক পদ্মফুল, বিশাল বড়। ভগবান নারায়ণের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। হয়ে গেছে এখানে আশীর্বাদ দিয়ে আমরা সবাই আসছি এখানে, হয়ে গেছে অলমোস্ট। এরপরে বেরিয়ে পড়বো। এখানে অর্থাৎ ওঙ্কারেশ্বর টেম্পেলে আমাদের ঘোরা হয়ে গেছে। এখানে যে দর্শনীয় স্থানটা দেখা হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে গুপ্ত বৃন্দাবন। এখানে কীর্তন চলছে অলয়েজ। গৌরাঙ্গের কীর্তন চলছে। রাধা কৃষ্ণ দোল দোল হচ্ছে, দেখুন দৃশ্যটা দেখুন। সকলেরই এখানে ঘোরা হয়ে গেছে। এরপরে ঘুরে যাবো এরপরে দেখলাম এখানে আছে। খারাপ কথা বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কথা শুনবো না। আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। মার্কেটটা দেখুন, বিভিন্ন জামা প্যান্টের দোকান। ওমকারেশ্বর মন্দির দেখানোর পরে আমরা এখানে চলে এসেছি। এখানে এরপরে ডাইরেক্ট সি বিচে ফিরে যাব, রুমে যাব। ড্রেস চেঞ্জ করে এসে ড্রেস চেঞ্জ করে এসে বিচে যাবো স্নান করতে। তারপরে স্নানের ভিডিও। মোবাইল এলাও। গুপ্ত বৃন্দাবনের এটা হচ্ছে প্রবেশদ্বার। এই যে 7টা থেকে 5:30 পর্যন্ত। এইদিকে এই যে টাইমটা দেখে নিন, 7টা সকাল 7টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। সামনে আমরা ঢুকতে এখানে দর্শন করছি গণপতি বাপ্পা। একবার জোর সে বলিয়ে গণপতি বাপ্পা মোরিয়া। নিতাই গৌরের এখানে এন্ট্রি ফি নিয়েছে 10 টাকা করে। 8 জনের 80 টাকা নিয়েছে কেবলমাত্র দেখার জন্য। প্রথমে একটা বড় জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। খুড়া এখানে কি করছে? ঠাকুরের কাছে ভিজিটের জন্য 10 টাকা, একটু অবাক লাগলো। চলো দেখতে থাকো আর কি রয়েছে এখানে। এখানের জায়গাটা খুব ভালো, শান্ত পরিবেশ, গাছপালা রয়েছে। হ্যাঁ, এখানে আসার পরে সম্ভব হয়েছিল প্রসাদ ফ্রি অফ কস্ট। প্রসাদটা নেওয়ার পরে বলছি 20 টাকা দাও। সবাই প্রসাদ এখানে প্রসাদ 20 টাকা। স্ক্যাম হয়ে গেল যেমন। স্ক্যাম হয়ে গেল। এই যে দেখুন সবাই এখানে প্রসাদ নিয়ে খাচ্ছে, বসে রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ আর কেটা ভাই চৈতন্যদেব মনে হয় নাকি সুধামা, তোমরা কমেন্টে জানিও কে বটে এটা। এখানে একটা গো মাতা রয়েছে এবং রাধা রয়েছে। শ্রীকৃষ্ণ এখানে কি গোপাল দেখুন এখানে কি করছে, দুধ খাচ্ছে। গোপাল দুধ খাচ্ছে এখানে দেখুন।
এইটা দেখুন, এটা একটা নতুন ধরনের দেখলাম। দোলনা টাইপ টানটানা টেড়া গুপ্ত বৃন্দাবনে এন্ট্রির পরেও একটা ছোট টাইপের পার্ক রয়েছে এবং অনেক দর্শনীয় এখানে জিনিস রয়েছে। হেলিকপ্টার রয়েছে বাচ্চাদের জন্য। এখানে আইসক্রিম খেয়ে খেয়ে হেলিকপ্টার চালাচ্ছে পাইলট। পাইলট এইদিকে, পাইলটে কি যায় আইসক্রিম, এই তো পাইলট আইসক্রিম খেয়ে খেয়ে প্লেন চালাচ্ছে। ছবিটা দেখুন, সেদিকটা দেখা, সেদিকটা সৌর কি ইহানে ঘোড়া নাই উঠলে আরো তাগড়া লাগছে। বিয়ার বিহার বিহার। ব্যাকগ্রাউন্ড আসছে, তোমার ফেসটা ভালো আসছে। এই এটা ভালো পোজ, দারুণ দেখাচ্ছে। এখন তুমি ওই কিনতে গেছো, তোমার এরকম ভাবে তুলি। মুঝে চাইয়ে, মুঝে চাইয়ে চাইয়ে। রাকেশ দা টায়ার্ড হয়ে গেছে, বসে পড়েছে দেখুন। কঙ্কন, চম্পা। এইখানে হ্যাঁ ভাই, এখানে দেখো কত হাঁস রয়েছে, হাঁস রয়েছে এখানে। রাজহাঁস, মুখে বলো রাজহাঁস। রাজহাঁস দেখুন এখানে কি বলছে দেখো, হাঁসগুলোকে মুরগি, হাঁসগুলোকে মুরগি বলছে, হাঁসগুলোকে মুরগি, এটা কি বলা চলে? হ্যাঁ যা যা যা, জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে হবে না, যে ছবি ভিডিও করেই পার করে দিচ্ছে। পকেট মে দে লো ফোন। এখানে একটা লীলা দেখুন, রাধা আসো ভাই ধরে আসো। এদিকে চাপবে। এখানে রয়েছে মাটির হরিণ, এখানে রয়েছে এটা মা রাধা, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী আছে বিনা থাকলে আমি যেটা বলবো সেটাই। এখানে দেখুন এই দৃশ্যগুলি আছে গুপ্ত বৃন্দাবনে। এখানে ভালো ছবি। অনেকটা জায়গার মধ্যেই রয়েছে এটা। এখানে রয়েছে একটা কোন একটা মেয়ে রাধে রাধে লেখা, কৃষ্ণ রাধা ঠাকুরের এইদিকে আবার এইদিকে, এইদিকে এইদিকে আছে। ছবিটা দেখুন, অনেক সুন্দর কিন্তু এটা। খেয়ে দে সমুদ্রে যাবো। এখানে একটা টিলা রয়েছে, গৌতম বুদ্ধ, একটা মহাদেবেরই রয়েছে। এই যে এগুলো দেখুন, চলছে এখানে ফটো তোলা চলছে। একদিকে আমরা ছিলাম আর ওইদিকে ছিল শম্পা, পম্পা আর প্রশান্ত। এখানে শম্পা, প্রশান্ত আর পম্পা রয়েছে। এখানে একটা বিশাল বড় বজরংবলী মূর্তি রয়েছে দেখুন। এবং ছোটো ছোটো দোকান রয়েছে, এখানে কিছু জিনিস নিতে পারেন। এখানে ফটোগ্রাফির দোকান রয়েছে, ফটো শ্যুট করলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে ফটো বের করে দেবে। এবং এখানে যে বানরগুলো রয়েছে তাদের খুব চঞ্চল টাইপের রয়েছে। দেখলাম কঙ্কনের মাথায় চুল ধরে টানছিল। ওইদিকে আবার কিছু একটা রয়েছে, ওইদিকে তো যাওয়া যাক, দেখা যাক কী রয়েছে ভেতরে। না পার্ক টাইপের রয়েছে, বাট এখানে জল শুকিয়ে গেছে। যাওয়া যাবে না। চলো। অত্যন্ত গরমের কারণে এটা হয়েছে। ঘুরতে ঘুরতে এখানে একটা বাচ্চার সাথে দেখা, সে হয়তো ঘুমাতে ঘুমাতে রিয়েলাইজ করলো যে তার ফটো তোলা হচ্ছে, ফলে সে মুখটা ঘুরিয়ে নিল। কি করে জানলে ফটো কোনটা দিয়ে ঢুকছে? এখানে দেখুন শ্রীকৃষ্ণ তার রাখাল বন্ধুদের সাথে কোনো কিছু নিয়ে আলোচনা, না খাবার ভাগ করছে।
গোমাতা রয়েছে, মহাদেব, একটা দারুণ ছবি ফুটে উঠেছে এখানে দেখুন। পিছনে কাজু বাগান, পুরো এলাকাটা একটা পুরো কাজু বাগান, এবং কাজু বাগানের মধ্যে এই গুপ্ত বৃন্দাবন যে ভগবানের একটা লীলার পটভূমি বানানো হয়েছে, এটা কাজু বাগানের মাঝে। সুবিশাল একটা চৈতন্য দেবের মূর্তি দেখুন, এখানটায় জল দিয়ে এই রয়েছে, ঘেরা রয়েছে। পিঁপড়া লাগেনি কেন জানেন? কারণ কারণ পিঁপড়া যদি লাগে তাহলে এই জল পার করতে হবে, আর জল পিঁপড়া পার সিঁড়ি দেওয়া আছে পিঁপড়াদের জন্য। कुछ भी बोले ছোট ছোট মাছ রয়েছে দেখুন, ছোট ছোট মাছগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা? আমার দাদুকে দেখবে। পিঠ দিকটা একটু ফেটে গেছে, পিঠের নিচ মহাদেব রয়েছে এখানে, কিন্তু নো এন্ট্রি এখানে লেখা রয়েছে, বাট মহাদেবের ছবি রয়েছে দেখুন। আমার যতটা মনে হয় এটা কোনো একটা রেস্টুরেন্ট ছিল, বাট এখন কোনো কারণে বন্ধ হয়ে গেছে, আর চালু নেই। এখানে অলমোস্ট ঘোরাঘুরি হয়েই গেছে, প্রায় সব কিছুই দেখা হয়ে গেছে। এবং মাইকে যে অ্যালাউন্স হচ্ছে সেটা হচ্ছে আগের থেকে আপনাকে প্রসাদ বুকিং করতে হবে, তাহলে এখানে যে প্রোভাইড করে প্রসাদ সেটা খেতে পারবেন, অন্নভোগ। এখানে দেখুন একটা মহাদেবের রুদ্র মূর্তি রয়েছে, কার উপরে চেপে রয়েছে। बीज আছে। कौन है? ये आसिफ चुल्लू मुल्लू पी के सो ये चुल्लू मुल्लू पी के सो गया। नाच করছে এরকম বলিন না। এটা কি বলে হে তোর কাকু? এই জায়গাটার নাম কি? এই যে গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। বন্ধ, নো এন্ট্রি। এখানেও আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এরপরে রুমে ফেরার পালা। এরপরে আমরা সেই অটোটিতেই চেপে যাই এবং ফিরছি। সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু গাইস আমি এখন মাটি আছি ভালো। গাইস আমি এখন ঠিক আছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট সেই বিচে যেতে হবে, স্নান করতে হবে, দিয়ে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে। সবাই স্নান করতে এসেছি বিচে, একটু পরে চলে যাব ভেতরে। এই যে দেখুন সবাই আসছে পেছনে, আমি আর রাকেশ দা। দারুণ মজা হবে, দারুণ 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 মজা হবে। সবাই ইতিমধ্যে সমুদ্রের কাছে চলে এসছে এবং জলে স্নান করার জন্য খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখানে আমাদের জুতো রাখার একটা সমস্যা হচ্ছিল, যে জুতোটাকে কোথায় কি রাখা হবে, ফলে আমরা একটা জায়গা ঠিক করলাম, সেখানে জুতো রেখে দিয়েছিলাম। পুরো প্রচণ্ড খিদে লেগেছিল, ফলে খেয়ে নিলাম। কারণ একটু আগে দেখলেন আমরা ওমকারেশ্বর মন্দির এবং গুপ্ত বৃন্দাবন থেকে ঘুরে এলাম, সেখানে খাওয়া দাওয়া হয়নি এবং ভালোই হাঁটাহাঁটি হয়েছে। ফলে এখানে আমি আর কঙ্কন ডিমের টোস্ট খেয়ে নিলাম। ডিমের টোস্টটা মোটামুটি খুব ভালোই হয়েছিল, 50 টাকা প্লেট নিয়েছিল সিঙ্গেল ডিমেরই, কিন্তু দুটো টোস্টের করে দিয়েছিল, মানে দুটো পাউরুটি দিয়ে। এবং এটা খেতে বেশ একটু এনার্জি পেলাম। এরপরে ফিরে আসি এবং সমুদ্রের দিকে ছুটে চলে যাই। সমুদ্রে এই অনুভূতি কোথায় পাবে? এর আগে যতবার সমুদ্রে ঘুরতে এসেছিলাম উইন্টারে এসেছিলাম, ফলে ঠান্ডা লাগলেও সমুদ্রে স্নান তো করেছিলাম, কিন্তু এইবারে এতটাও কিন্তু ঠান্ডা লাগেনি। জলের মধ্যে অনেকক্ষণ ছিলাম, কারণ এটা সামার ছিল, ফলে ঠান্ডা তো লাগেইনি, বরং রোদ লাগছিল। যখন স্নান করে রুম ফিরছিলাম, পাগুলো একেবারে বালিতে পুড়ে যাচ্ছিল যেমন। এবং সমুদ্রে এতটাই লাফালাফি হয়েছিল যে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, যে রুমে এসে ভালো করে স্নান করার পরে আর লাঞ্চের জন্য যেতেও পারিনি, ডাইরেক্ট ঘুম দিয়ে দিয়েছে। এরপরে এখানে সকলকে দেখতে পাবেন একে একে। এর আগে রাকেশ দা ছিল, এখন পম্পা এসছে এখানে স্ক্রিনে। বিভিন্নভাবে তারা ক্যামেরাবন্দি হয়েছে, নিজেদের একটা মেমোরেবল টাইমকে পিন করে দিয়েছে এখানে।
এছাড়াও অন্যান্য লোকের ভিড় এবং লাফালাফি তো তোমরা দেখতেই পাচ্ছ। এবং পুরীতে যদি আপনারা আসেন স্বর্গদুয়ারেই কাছেই থাকেন আপনাদের ভালো হয়, যারা সমুদ্রপ্রেমী আর কি, সমুদ্রে ধারে সময় কাটাতে পছন্দ করেন। এরপরে এখানে চলে এসেছে সম্পা স্ক্রিনে। তো সমুদ্রে যেটাতে ছিলাম আর কি, যারা সমুদ্রে সময় কাটাতে ভালোবাসেন সেই সমস্ত ব্যক্তিদের আপনারা স্বর্গদুয়ারের কাছাকাছি স্টে করুন। তাহলে আপনারা সকালবেলায় তো একটা সমুদ্রের ধারে একটা অভিজ্ঞতা পাবেনই, এর পাশাপাশি সন্ধেবেলায় সমুদ্রের ধারে যে মেলা বসে অথবা এখানে যে সন্ধ্যা আরতি হয় সমুদ্রকে দেবতাকে, এবং এছাড়াও আর কি আশিসকে এখানে বালি দিয়ে স্যান্ডম্যান করে দেওয়া হচ্ছে এবং কাজে লেগে পড়েছে প্রশান্ত, কঙ্কন, রাকেশদা কিছু লিখছে এখানে, আর লিখছে। তো যাই হোক, এরপরে ওই যে কথা যেখানে ছিলাম একসাথে সময় কাটালেন সমুদ্রে চম্পা, এরপরে এখানে স্ক্রিনে। এবং যদি আপনারা ঠাকুরের প্রেমী হন, মানে আর কি সমুদ্রের ধারে সময় কাটাতে এতটাও ভালো লাগে না, মন্দিরের কাছাকাছি বা ঠাকুর নিয়ে বেশি থাকতে ভালো লাগে, তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আপনারা মন্দির অর্থাৎ জগন্নাথ মন্দিরের কাছাকাছি রুম নেবেন। এরপরে স্ক্রিনে চলে এসেছে প্রশান্ত উঠে চলে এলো, রাকেশ দা এলো আবার। দেখে থাকুন জলের এখানে খেলা, আপনারাও আসুন, খুব ভালো জায়গা পুরী। এবং এই পুরীতে ঘুরতে এলে আপনারা মোটামুটি কম খরচের মধ্যে বাজেট রুম পেয়ে যাবেন, খাওয়া দাওয়াও ঠিকঠাক পেয়েই যাবেন, কোনো সমস্যা হবে না। এছাড়া অন্যান্য কিছু তথ্য বা ইনফরমেশান যদি জানার থাকে কমেন্টে আমাকে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদেরকে, যে কোথায় কিভাবে আপনারা ট্যুর প্ল্যানটা করবেন। এবং ডে 2 অর্থাৎ প্রথম দিনে যদি এলেন সেই দিন কী কী ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন আপনারা, বা আপনারা যেটাই খান কোথায় পাবেন, এই সম্বন্ধে যদি কিছু তথ্য জানার থাকে অবশ্যই মেসেজ করুন। এবং ডে 2তে আপনারা যে ভুবনেশ্বর এবং পুরীর বিভিন্ন দূরের যে সাইট সিইংগুলো দেখবেন, লোকাল সাইট সিইংগুলো, সেগুলোর জন্য কোথায় কি গাড়ি বুক করবেন বা কী করলে আপনাদের বেস্ট হবে, বিভিন্ন কিছু নিয়ে যদি কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থেকে থাকে আমাকে কমেন্টে জানিও। এবং নেক্সট ভিডিওতে ওই ডে 2 এর লোকাল সাইট সিইংয়ের যে ভিডিওগুলো সেগুলো থাকবে। এরপর সন্ধেবেলায় ঘুম ভাঙে আমাদের, এবং কিছুজন বিকেলেই ঘুম থেকে উঠে তারা সি বিচের দিকে চলে গিয়েছিল ফটোশ্যুটের জন্য, কিন্তু আমি অত্যন্ত বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, উঠতে লেট হয়েছিল আমার। এখানে কোনো একটা ফাংশন চলছে। এই যে এটা হচ্ছে স্বর্গদুয়ার থেকে ডাইরেক্ট পুরীর যে রাস্তাটা, মেরিন ড্রাইভ রোডে নয়, একটা গলি দিয়ে রয়েছে। এরপর অনেক দূর হাঁটতে আমরা পৌঁছে যাই মন্দিরের কাছে, যেটা দেখে সকলেরই মন জুড়িয়ে যায় যে ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। পুরীতে তো সকালেই ভোরেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আসল ডেস্টিনেশন তো এটাই, এই পুরীর জগন্নাথ মন্দির, যেখানে মানে যেটার জন্য সকলের হৃদয় একেবারে ছুটে আসছিল। বাকি যত সমুদ্র বা অন্যান্য যে সাইট সিইংগুলো সেগুলোতে কেবলমাত্র সেই গাছের শাখা পোশাকার মতো, কিন্তু মেন যে মূলটা বা সেটা তো এটাই। एक्चुअली नहाने का बाद हम सो गए थे, बहुत टायर्ड लग रहा था और लेट हो गया, तो इसलिए लेट हुआ है। तबीयत ठीक नहीं लग रहा, ऐसा लग रहा है कि अगर लाइन देंगे तो तबीयत खराब हो जाएगी, इसलिए मैं नहीं जा रहा है। इवनिंग का नज़ारा देखिए भाई साहब, बहुत ही ज़्यादा खूबसूरत है, भीड़ भी बहुत ज़्यादा है, मार्केट देखिए पूरा फुल
এখানে যদি আপনারা আসেন, যে বিষয়ে আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, এখানে কিছু অসাধু পান্ডা রয়েছে যারা আপনার কাছে কিছু টাকা নয়, খুব ভালো মতন টাকা চার্জ করবে এবং কিছু জিনিস দেখাবে। এবং এই মন্দির দর্শনের পরে আমরা আবার ঘুরে চলে আসি। রাস্তাতে আসার পথে একটা এখানে ফোয়ারা দেখতে পাই, এখানে কিছু ফটো ক্যাপচার করলাম। এরপরে খুব খিদে লাগছিল, কারণ খাওয়া হয়েছিল সে কেবলমাত্র ডিমের টোস্ট। এরপরে রুমে আসার পরে জাস্ট কিছু বিস্কিট, চানাচুর এইসব। এখানেরই একটি ওই মেরিন ড্রাইভ রোডেরই একটা হোটেল থেকে আমরা রাইস নিয়ে নিলাম। প্রথমে ভেজ থালি নিয়েছিলাম, বললো 100 টাকা। এরপরে আমরা জিজ্ঞাসা করলাম যে চিকেন থালি হলে, সেটা বললো 150 টাকা, এবং বললো যে এক্সট্রা 50 টাকা পে করলে চিকেন দিয়ে দেবে 1 প্লেট। ওনারটাই বললো এরকম। তারপরে একজন হয়তো ওয়ার্কার্স এলো, সে বলছিল যে মানে আগেই বলতে আর কি, কারণ একটা সবজি এক্সট্রা দেওয়া হয়ে গেছে। চিকেনটা যদি বলতে তাহলে ওই সবজির জায়গাতে চিকেনটা থাকতো আর কি, বাট দিয়ে দিল, বলছে সমস্যা নেই। আমরাও বললাম যে আমরা তো জানতাম না, ফলে সেখানে সলভ হয়ে গেল এবং মোটামুটি খাবারটা ভালোই ছিল, ভালোই লাগলো। এরপরে আমরা ফিরে আসি এখানে সি বিচে, যে মার্কেটটা, অর্থাৎ দিনের বেলা যেটা আপনাদেরকে বলেছিলাম যে রাত্রেবেলায় দেখাবো। এই মার্কেটে ছোট থেকে বড় প্রায় অনেক কিছুই পাওয়া যায়, এবং কম দাম থেকে বেশি দামি সব কিছুই রয়েছে। বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন ঠাকুর রয়েছে, এছাড়া সাজগোজের বিভিন্ন দ্রব্য সামগ্রী, মহিলাদের আর কি। এছাড়া ছোটো বাচ্চাদের বিভিন্ন খেলনা বা বাড়ির বিভিন্ন সামগ্রীও এখানে রয়েছে, মানে বাড়িতে যে সমস্ত ডেকোরেশনের কাজে লাগে বা বিভিন্ন গৃহস্থলীর কাজে লাগে, সেই সমস্ত বিভিন্ন জিনিসই রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন সি ফুডস রয়েছে, শাঁখের জিনিস রয়েছে বিভিন্ন। এখানেও লোকজনের মোটামুটি বেশ ভালোই ভিড়, এবং এখানের জিনিসপত্রগুলো মোটামুটি বেশ ভালোই বলতে গেলে, কারণ আমিও বেশ কিছু জিনিস কিনেছি, এবং এর আগে যতবার ঘুরতে এসেছিলাম কিছু না কিছু কিনে তো নিয়েই যায়, কারণ একটা জিনিসটা নিয়ে গেলে অ্যাকচুয়ালি মেমোরিজটা থেকে যায় আর কি। তো চলো, থ্যাংক ইউ, এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।